জিনাত কি ধরা দেবে? গোসাইদিহিতে জিনাতকে লক্ষ্য করে ঘুমপাড়ানি গুলি এখনো ধরা পড়েনি ওড়িশার বাঘিনী। ঘুমপাড়ানি গুলি বাঘিনীর গায়ে লেগেছে কিনা সেটাই নজর বনকর্মীদের। আরো বিস্তারিত রঞ্জিত জানাতে পারবে। রঞ্জিত, এই মুহূর্তের আপডেটটা কি? কারণ ট্র্যাঙ্কুলাইজার আদৌ কাজ করেছে কিনা সেটাই কি খতিয়ে দেখছে বন দপ্তর? তো তোমাকে প্রথমে জানি রাখি, আমি এখন যে মুহূর্তে যেখানে রয়েছি, যে রানীবাঁধ এলাকার, বাঁকুড়া রানীবাঁধ এলাকার গোসাইটি গ্রাম, তার পাশে যে জঙ্গল রয়েছে সেই জঙ্গলে কিন্তু এখনো পর্যন্ত জিনাতের আস্তানা। কারণ গতকালই কিন্তু পুরুলিয়া পেরিয়ে এই এলাকায় ঢুকে পড়েছিল জিনাত, এবং গতকাল দফায় দফায় জিনাতকে ধরার চেষ্টা চালায় বন দপ্তর। জানি রাখি যে প্রথমে কিন্তু গতকাল দুপুরের পরে প্রথম ট্রাঙ্কুলাইজ করে, কিন্তু সেই ক্ষেত্রে যখন তল্লাশি করে দেখা হয় কিন্তু তখন কিন্তু জিনাত কাবু হয়নি। ফলে যত রাত বাড়তে থাকে বন দপ্তর কিন্তু কোনো মতেই হাল ছাড়তে নারাজ ছিল, এবং পুরো এলাকা জাল দিয়ে যেমন ঘেরা ছিল, পাশাপাশি বাইরে আগুন লাগিয়ে দেওয়া হয় যাতে জিনাত নেট টপকে না বাইরে বেরোতে পারে। তারপরে যখন রাত 1টার পরে দ্বিতীয়বার তাকে ট্রাঙ্কুলাইজ করা হয়, সেই ক্ষেত্রে কার্যত বন দপ্তর নিশ্চিত ছিল যে এইবার জিনাত কাবুতে হবে, তাদের আওতায় আসবে। এবং সেই অনুযায়ী কিন্তু শিমলিপাল থেকে আসা যে বিশেষ দল, তারাও কিন্তু তৈরি ছিল যে জিনাতকে খাঁচাবন্দি করার, কিন্তু সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়। সেই ক্ষেত্রে কিন্তু যে ট্রাঙ্কুলাইজ করার যে ডোজ, যে মেডিসিনের যে ডোজ, সেটা কিন্তু কার্যকর হয়নি। কিন্তু পরবর্তী সময়ে পুরো জঙ্গল রাতের অন্ধকারে সার্চ করতে থাকে বন দপ্তর, একের পর এক আত্মবার দিয়ে এবং অন্য গাড়ি দিয়েও কিন্তু আলো জ্বালিয়ে খোঁজার চেষ্টা করে। তৃতীয়বার কিন্তু ভোর 4টের পরে তাকে আবার ট্রাঙ্কুলাইজ করা হয়। সেক্ষেত্রে কিন্তু বন দপ্তর নিশ্চিত হয়ে পড়েছিল এবারও বুঝি তাকে আয়ত্তে আনা যাবে, কিন্তু সেখানেও কিন্তু ব্যর্থ বন দপ্তর। ফলে এখনো পর্যন্ত এই গোসাইডি জঙ্গলে জিনাত রয়েছে, এবং সকাল থেকে চিত্রটা একটু আলাদা। কারণ আমি একটু দেখানোর চেষ্টা করব যে গোসাইডি যে জঙ্গল, সেখানে কিন্তু বন দপ্তরের কর্মী আধিকারিকরা যেমন রয়েছে, কর্মীরা রয়েছে এবং আত্মবার রয়েছে দেখতে পাচ্ছ, এবং এই যে নেট লাগানো রয়েছে তারপরে আরেকটি নেট নতুন করে লাগানো হচ্ছে। কারণ এইটুকু জায়গার মধ্যে জিনাত রয়েছে এবং পুরো জায়গাটিকে ছোট করে নিয়ে আসা হচ্ছে, এই কারণে যাতে পুরো জঙ্গলের মধ্যে ছোটাছুটি না করতে পারে। কারণ গত 24 ঘন্টা ধরে একই জায়গাতে কিন্তু ছোটাছুটি করছে, বারবার তাকে ধরতে গিয়ে কিন্তু একটা বিষয় তো তোমার কাছ থেকে জানতে চাইবো, 7টা দিন পেরিয়ে গেছে, বন দপ্তরের তরফ থেকে লাগাতার চেষ্টা করা হচ্ছে এবং গতকাল রাত ভোর বাঁকুড়ায় বন দপ্তরের তৎপরতা দেখা গেছে, এবং এখনো যে ছবিটা তুমি তুলে ধরছো একই রকম ছবি, তৎপর বন দপ্তর। কিন্তু গতকাল আমরা দেখেছিলাম যে 500 মিটার, লোকালয় থেকে 500 মিটারের মধ্যে জিনাত যখন ছিল তখন মনে করা হচ্ছিল যে এই বুঝি বাঘ ধরা দেবে, বাঘিনী ধরা দেবে এই বুঝি। কিন্তু এখন এক্সাক্ট লোকেশন কি কিছু জানা যাচ্ছে যে ঠিক কোন জায়গায় রয়েছে? লোকালয় থেকে দূরত্ব কতটুকু? আর একেবারেই দেখো, লোকালয় থেকে একদম কাছেই রয়েছে, 1 থেকে 150 মিটার কি 200 মিটারের মধ্যে জিনাতের অবস্থান রয়েছে। কারণ এই যে গোসাইটি গ্রামের পাশে যে জঙ্গল রয়েছে, কংসাবতী জলাধার রয়েছে পাশে, সেখানেই কিন্তু জিনাতের অবস্থান একেবারে নিশ্চিত। কারণ এই এলাকা ঘিরে ফেলা হয়েছে গতকাল থেকে, এবং এখন আরও নিশ্চিত হয়েছে বন দপ্তর যে তাকে যে ট্রাঙ্কুলাইজ করার পর যে জঙ্গলে ছোটাছুটি করছিল, সেই জঙ্গলটা আরেক ভাগ করে নিয়ে নেওয়া হচ্ছে, নতুন করে একবার তার যে নির্দিষ্ট অবস্থান, সেই অবস্থানে এলাকাটাকে পুরো ঘিরে ফেলা হচ্ছে। কারণ যাতে পুরো জঙ্গলের মধ্যে ছোটাছুটি করতে না পারে। আমরা দেখেছি যে গতকাল থেকে রাত ভোর কিন্তু বন দপ্তর একই সমস্যার সম্মুখীন হয়েছে, কারণ পুরো জঙ্গল জুড়ে জিনাত ছোটাছুটি করছিল, ফলে তাকে ধরতে পুরো ব্যর্থ হয়। এখনো পর্যন্ত জিনাতকে হাতে না পেলেও কিন্তু একই জায়গায় জিনাতের অবস্থান রয়েছে। সেক্ষেত্রে বন দপ্তর মনে করছে আজ যে দিনের মধ্যেই তাকে যে অনুকূল পরিবেশ যদি পাওয়া যায়, সেক্ষেত্রে তাকে কাবু করা যাবে এবং নতুন করে তাকে ধরার আবার প্রচেষ্টা চালানো হবে। বেশ।